अब ये क्वेश्चन একটা কিন্তু গতবার হাফিল এক্সামও আইছে এন্ড বহুত জন মার্কস লইয়া গেছে। अब क्वेश्चन কিটা দেখো, আমরা কিন্তু শর্টকাট করার চেষ্টা করব। হইছে কিটা, যদি 65 এবং 117 এর গসাগু 65m - 117 দ্বারা প্রকাশ করা, মানে ও দুইটা সংখ্যার গসাগুরে 65m - 117 দ্বারা প্রকাশ করা হইলে আমরা m এর মান কিটা বার করতাম। সবার আগে সংখ্যা আছে 65, তারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5 13 65, আর আমরা গেছে 117 117 ডে 7 রেখে 8 রেখে 9, দ্যাট মিন্স 3 দি যাইব, 3 3 9 রইব, ইন থেকে 2 27, 3 9 27, আবার 3 দি করলে 3 13 39, দ্যাট মিন্স 65 এর মৌলিক উৎপাদক হইল গিয়া 5 ইনটু কিটা আমরা 13, আর 117 এর মৌলিক উৎপাদক হইল গিয়া 3 স্কয়ার ইনটু কিটা আমরা 13। अब তারা মাঝে কমন হইল গিয়া 13, দ্যাট মিন্স তারার অ্যাকচুয়াল গোসাগু তারা দুটোটার হইল গিয়া খে আমরা অ্যাকচুয়াল গোসাগুলো তারা দুটোটার মাঝে 13। अब প্রশ্ন হইছে ও যে গোসাগু যে বার হইছে আমরা 13, গোসাগুর রূপ হইল কত 65m - 117, দ্যাট মিন্স হইল গিয়া 65m - 117। প্রশ্ন হইছে গোসাগু একটা, কিন্তু অ্যাকচুয়াল গোসাগু পাইছে কত আমরা 13। এখান থেকে করলে আমরা ও গোসাগুর মান একটা হইল গিয়া মান রে প্রকাশ করা হইছে একটাই, ইনটা কি বইলে মান 65m জায়গা থাকবো ইজ ইকুয়াল 13 জায়গা, আর 117 মাইনাস থেকে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এখান থেকে মানে প্লাস করলে তোমার 7 আর 3 10 শূন্য হাতে আমরা 1 1 আর 1 2 আর 1 3, আলটিমেটলি কি 130, আর 65 দিয়ে 130 কাটলে 2, দ্যাট মিন্স আমরা आंसर কে পাইলাম আমরা এমর ভ্যালু কত পাইছি আমরা 2, দ্যাট মিন্স आंसर কে কারেক্ট, অপশন নাম্বার আমরা বি কারেক্ট। যদি তুমি বরাকবেলি থাকি ও আর বেঙ্গলি মিডিয়াম স্কুল থাকি ও, তা তুমি আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবা, যেখানে আমি চ্যাপ্টার নাম্বার 1 তাকিয়া 30 বেস্ট লেভেল এমসিকিউ করাই দিয়েছি, যেগুলো করলে তোমার আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত চ্যানেল দেখতে পারবা। আশা করি তোমার যেটা সায়েন্স ম্যাথস রিগার্ডিং বহুত বেশি হেল্প মিলবে।